এবার কিশোরগঞ্জে দেখা মিলল আরেক মনু মিয়ার, তবে ওনার নাম বাতেন মিয়া। এই পর্যন্ত প্রায় ২৫০টি কবর খুঁড়েছেন তিনি। কারো মৃত্যুর খবর শুনলেই কবর খোঁড়ার সরঞ্জামাদি কাঁধে নিয়ে ঘোড়ায় চড়ে ওই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন বাতেন। মনু মিয়ার দেখানো পথ ধরেই বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে যাচ্ছেন বাতেন মিয়া। শুধু তাই নয়, মনু মিয়ার কবরটি নিজ হাতে খুঁড়ে দাফন করার পর থেকেই বাতেন মিয়ার ভিতরে জেগে ওঠে এক অদম্য দায়িত্ববোধ। সেই থেকে বাতেন মিয়ার ইচ্ছা মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কবর খুঁড়ে যাওয়া। এলাকার ধর্ম আর কেউই নাই, মনু ভাইয়ের পরে মনে করেন এই দায়িত্বটা আমি নিছি। না না, আমার কোনো টাকা পয়সা লাগে না। আমি মনে করেন টাকা পয়সা নেই না, আমার দাওয়াত দেয়, সবাই দাওয়াত দেয়, আমি দাওয়াত আমি যাই না। কারো মৃত্যুর খবর শুনলেই মাথায় টুপি পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে লাল ঘোড়া নিয়ে গ্রামের মেঠোপথ ধরে দুর্বার গতিতে ছুটে চলেন বাতেন মিয়া। গন্তব্য ওই ব্যক্তির কবর খোঁড়া। এই পর্যন্ত প্রায় ২৫০ কবর খুঁড়েছেন বাতেন। মৃত্যুর আগ পর্যন্ত কবর খুঁড়ে যেতে চান তিনি। কবরের মতন যদি মিলে লাগতাম ১-১.৫০০ কবর এখন বর্তমানে দাঁড়িয়ে মধ্যে ২-৩০০ মতন আমি লেখা আছে। এই জিনিসটা আমি যত বাচ্চাতে এতদিন আমি ধরে লাগতাম। একসময় নদীর মাঝি ছিলেন বাতেন। বয়সের কারণে শরীরের শক্তি কম হলেও মনের জোরেই বিশ্বস্ত সঙ্গী ঘোড়া নিয়ে এখন চলাচল করেন তিনি। গৃহস্থী কাম করতাম, নৌকা চালাইতাম, এগুলা করতাম। দূর করা গেছে মনে করেন মনু ভাইয়ের সাথে অনেক জায়গাতে গেছি, মনু ভাইয়ের সাথে আমি শিখাইছি। পেশা নয়, কবর খোঁড়া এখন তার জীবনের একমাত্র সাধনা। যে কোনো জায়গায় মৃত্যুর খবর শোনা মাত্রই ছুটে যান তিনি। যে কোনো জায়গাতে মনে করেন আমার ফোন দিলে আমি যাবো, আবার মাইকেও মনে করেন শব্দ শুনে আমি এখানে যাবো, যেন খবর পাই, এনে আমি যাই। গত বছরের ২৮ জুন মারা যান বিনা পারিশ্রমিকে গোরখোদক হিসেবে পরিচিত মনু মিয়া, যিনি সারা জীবন অন্যের দাফনের জন্য কবর খুঁড়েছেন। বিনিময়ে নেননি কোনো টাকা। মনু মিয়ার মৃত্যুর পর তারই মতো উঠে এসেছেন বাতেন মিয়া নামের এ ব্যক্তি। মনু মিয়ার কবর নিজ হাতে খুঁড়ে দাফন করার পর থেকেই যেন তার ভিতরে জেগে ওঠে এই অদম্য ইচ্ছা। আইতাম যাইতে মনে করেন আমার গুরুস্থানের প্রতি খুব একটা হয়ে আছে। খুব আমার গুরুস্থানের প্রতি মায়া হয়ে আছে। আমার গুরুস্থানে খুব আমার শান্তি লাগে। এখন যেখানে মৃত্যুর খবর পান সেখানেই ছুটে যান তিনি। প্রতিবেশীরা তাকে দিয়েছেন একটি ছোট ঘোড়া, যাতে দূর দূরান্তে দ্রুত পৌঁছে যেতে পারেন তিনি। হাইটা যায় কোন সময় টাকা পয়সা থাকে না, আর চাচাতো ভাইরা অবস্থা দেখে সবাই মিলিত ভাবে ঘোড়াটা কিনে দিচ্ছে। ৩ ছেলে, ১ মেয়ে আর সহধর্মিণীকে নিয়ে বাতেন মিয়ার ছোট সংসার। কিন্তু সংসারের দায়ের চেয়ে বড় তার মানবতার ডাক। না খেয়ে থাকতে পারবেন, তবু কবর না খুঁড়ে থাকতে পারবেন না বলে জানান তিনি। অনেক বছর ধরে তো করি, এগুলো না করলে আমার ভালো লাগে না। কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের দুইয়ার পাড়ের বাতেন মিয়ার কর্মে গর্বিত এলাকাবাসী। তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। যেখানে বলে মরার খবর শুনে সেইখানে ছুটে যায়। তার সংসার আদি মানে ওইটা পরে, কিন্তু আগে সে কাজটা আগে করে। সে মনু চাচার মতোই এলাকায় যত কবরস্থান আছে তার হাত দিয়ে গড়তাছে আস্তে আস্তে। মনু মিয়া ছিলেন মানবতার এক প্রতীক, আর বাতেন মিয়া তার জীবন্ত উত্তরসূরি, যিনি প্রমাণ করেছেন মানুষ বেঁচে থাকে তার কর্মে, তার ভালোবাসায়।